কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে বন্দর নির্মাণ প্রকল্প বলা হয়েছিল মাতারবাড়ি বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হবে। এই বন্দরে জোয়ার ভাটায় যে কোনো সময়ে ৮,০০০ TEUs এর জাহাজ ভিড়তে পারবে। প্রথম দফায় ব্যয় বাড়িয়ে এর খরচ ধরা হয়েছিল ১৭,৮০৭ কোটি ৪৪ লাখ টাকা। কিন্তু ২০২০ সালে নেওয়া এই প্রকল্পের চ্যানেল নির্মাণ ছাড়া কাজের তেমন কোনো অগ্রগতি নেই। টার্মিনালের কাজে হাতি দেওয়া হয়নি এখন পর্যন্ত। এর মধ্যেই প্রকল্পটি আবারও অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় এবং চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভার আলোচনার টেবিলে। নথি বিশ্লেষণ করে দেখা যায় মাত্র ৪% অর্থ ব্যয় করা হয়েছে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পে। এর অর্থই হলো তেমন কোনো কাজ শুরুই হয়নি প্রকল্পটিতে। সেখানে আবারও ব্যয় বাড়ানো হয়েছে ৬,৫৭৩ কোটি ৯৬ লাখ টাকা। সব মিলিয়ে এখন এই প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ২৪,২৮১ কোটি ৪০ লাখ টাকা। এই প্রকল্প বাস্তবায়নে জাপানকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, জাপানি অর্থায়নই বাংলাদেশের জন্য নিরাপদ। অনেক দিন ধরে চীন করবে না ভারত করবে নিয়ে বহু টানাপোড়েন চলছিল, কোনো কিছুই হচ্ছিল না। এটা যে কারণে বললাম একটা ভূ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প। এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। এছাড়াও পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ নির্বিঘ্ন করতে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সড়ক ও রেল সেতু নির্মাণে নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। খরচ ধরা হয়েছে ১১,৫৬০ কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এদিকে ঢাকা রংপুর 4 লেন মহাসড়কের কাজ শেষ হয়েছে টাঙ্গাইল পর্যন্ত। বাকি কাজের জন্য ৩৭৬ কোটি ৯৯ লাখ টাকা ব্যয় বাড়িয়ে এলেঙ্গা হাটি কামরুল রংপুর মহাসড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন করা হয়। সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। সভায় সব মিলিয়ে ২৪,৪১২ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। যে প্রকল্পগুলো আজকে 4টা নিয়েছি, এগুলো সবগুলোতেই বিদেশি অর্থায়ন আছে। কিন্তু আমরা এমন প্রকল্পগুলো নিয়েছি যেখানে বিদেশি অর্থায়নে যেই অর্থায়ন আছে সেটা যথেষ্ট হলেও তার মধ্যে সহজ শর্তে ঋণ। এনইসি সভাকক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বিভিন্ন প্রকল্পের জন্য বিপুল পরিমাণে কেনা সরকারি গাড়িগুলো কোথায় কি অবস্থায় আছে তা খতিয়ে দেখা হবে। এছাড়াও প্রকল্প ঘিরে অপরাজনীতি ও অপচয় বন্ধে অন্তর্বর্তী সরকারের তৎপরতা রয়েছে বলেও জানান তিনি। যেই প্রকল্পগুলো চলতি আছে বা প্রস্তাবিত প্রকল্প, এগুলা একটু যাচাই বাছাই করে দেখতে হচ্ছে। এগুলা অনেকগুলোর মধ্যে রাজনৈতিক প্রণোদিত প্রকল্প আছে, অনেকগুলো আছে যেগুলো ঠিকভাবে বাস্তবায়িত হয়নি বা নতুন করে যদি আমরা চিন্তা করতাম ঠিক সেভাবে এগুলোর পরিকল্পনা করতে হতো না। যেইভাবে যে কাঠামোতে আছে, কোনো রাস্তা কোনো কিছু যেভাবে যেই জায়গা দিয়ে গেছে সেটা হয়তো কোনো বিশেষ একটা অঞ্চল দিয়ে গেছে বিশেষ রাজনৈতিক কারণে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বেসরকারি বিনিয়োগ কম থাকায় বাড়ছে না কর্মসংস্থান। প্রকল্প বাস্তবায়নে যেসব বিদেশি ঋণ নেওয়ার কথা ভাবছে সরকার, সেগুলো সহজ শর্তে নেওয়া হবে বলেও জানান তিনি। যেগুলো বিলায়েত হোসাইন, এখন, ঢাকা।